পরাজিত শক্তি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এইসব অপপ্রয়াস ব্যর্থ করে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন তিনি। সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে একযোগে নজরুল বর্ষ 2026-27 এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এইসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি স্মারক ডাক টিকিট ও লোগো উন্মোচন করেন এবং নজরুল গবেষক ও শিল্পীদের সাথে মত বিনিময় করেন। তারেক রহমান বলেন, অন্যায় ও শোষণের বিরুদ্ধে কবির কলম ছিল শানিত অস্ত্র। মহান মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতা ছিল প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাথেয়। কবির সাম্যের গানই আমাদের ঐক্যবদ্ধ থাকার দর্শন হওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি বলেন, গাহি সাম্যের গান, যেখানে আসি এক হয়ে গেছে সব বাধায় ব্যবধান। তিনি বলেন, অপশক্তি নিজেদের হীন স্বার্থে বিবাদ সৃষ্টির চেষ্টা করলেও মিলেমিশে থাকাই বাঙালির আবহমান কালের মূল্যবোধ। সরকার এমন এক সমাজ গড়তে কাজ করছে যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নির্বিঘ্নে বসবাস করবে। দেশব্যাপী সাহিত্য সম্মেলন, সাংস্কৃতিক ও নাট্য উৎসব, প্রকাশনা এবং চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বছরব্যাপী এই নজরুল বর্ষ উদযাপিত হবে।